ক্লাস 10 চ্যাপ্টার 24 2 থেকে 2 কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি সমান দেখাতে হবে 1। আচ্ছা, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। আচ্ছা, 57 আর 33 যোগ করে কত হবে? 90। 3 7 10, 5 3 8 1 9, তার মানে এই দুটো কোণ পূরক কোণ। তাহলে পূরক কোণ হলে আমি যে কোনো একটাকে চেঞ্জ করব। আমি হয় 57 চেঞ্জ করব, নাহলে 33 চেঞ্জ করতে হবে। দুটো একসঙ্গে চেঞ্জ করলে হবে না, যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, আর একটাকে যা আছে তাই রাখতে হবে। তাহলে আমি এখানে 57 ডিগ্রিটাকে চেঞ্জ করছি। 57 ডিগ্রির জায়গায় আমরা কি লিখতে পারি? 90 থেকে 33 ডিগ্রি বাদ কস স্কোয়ার 33 ডিগ্রি যেমন আছে থাকবে। কস 90 মাইনাস থিটা সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার কস স্কোয়ার আছে, সেই জন্য সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়? 1। এখানে থিটার মান কত? 33 ডিগ্রি, তাহলে এইটা সমান 1। এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, তারপর 3-একটা কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান দেখাতে হবে 0। এটাও একইভাবেই হবে। 75 আর 15 যোগ করলে 90 হবে। তাহলে আমি 75কে লিখছি 90 মাইনাস 15। 75 জায়গায় 90 মাইনাস 15, এটা যা আছে থাকছে সাইন স্কোয়ার 15। তাহলে কস স্কোয়ার 90 মাইনাস থিটা সাইন স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে দুটো কেটে গিয়ে 0 হবে। এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান হচ্ছে 0।